স্মৃতি কার্টুন হাউস। মনোহর গ্রামের এক মাঝি। সে তার পরিবার নিয়ে একটা ছোট্ট গ্রামে থাকে। গ্রামের একমাত্র মাঝি হওয়া সত্ত্বেও তার রোজগার খুব একটা বেশি ছিল না, তাই তার দিন কাটতো খুবই কষ্টে। কিন্তু তার মন ছিল অনেক বড়। সে ছিল খুব দয়ালু মনের মানুষ। কে গো, তুমি কখন বেরোবে? এই তো এই তো আমি এবারেই বেরোবো। আমি উঠছি। এই শোনো, আজকে বাড়ি ফেরার পথে আমার জন্য একটা শাড়ি কিনে এলো না গো। আমার শাড়িগুলো সব পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনোটা কোনোটা ছিঁড়ে গেছে। একটা নতুন শাড়ি আমার খুব দরকার। একটা শাড়ি এনে দিও না গো। শাড়ি? এই এই গত মাসে একটা শাড়ি তোমায় এনে দিয়েছিলাম না? হ্যাঁ, এনে দিয়েছিলে। ওটা আমি এখন পরবো না, তাই রেখে দিয়েছি। ও, পরবে না? কেন গো? শাড়িটা পছন্দ হয়নি বুঝি? তা শাড়িটা তাহলে দাও না, আমি বদলে নিয়ে আসছি। না, শাড়িটা আমি রেখে দিয়েছি ভাইয়ের বিয়েতে পরবো বলে। তুমি আমাকে একটা নতুন শাড়ি এনে দেবে কি না? ও, হাতে না বেশি টাকা নেই। আমাকে আর 2 মাস সময় দাও, আমি তোমাকে একটা ভালো শাড়ি কিনে এনে দেবো। আমি অত শত জানি না। আমার আজকে শাড়ি চাই, ব্যাস। আসার পথে আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবে। আমি এখন কোথায় অত টাকা পাবো বলো দেখি? লোককে একটু সাহায্যটা কম করলেই হয়। আমি কি কিছু জানি না? সব জানি। লোককে বিনা পয়সায় নদী পার করিয়ে দাও, কারোর প্রয়োজনে তাকে টাকা ধার দাও। আমি সব জানি। বলি, যাদের খুব প্রয়োজন তাদের কাছ থেকে একটু বেশি টাকা নিতে পারো না? ছি ছি বউ, অমন কথা বলো না। যাদের বেশি প্রয়োজন নদী পার হওয়ার, তাদের কাছ থেকে আমি বেশি টাকা নেবো? এ কি কখনো হতে পারে? হ্যাঁ হ্যাঁ, তুমি বিশ্ব শুদ্ধ লোকের কষ্ট বোঝো, শুধু আমার কষ্টটাই বোঝো না। না, ভালো খাওয়া দাওয়া, মাছ মাংস কবে খেয়েছি তো ভুলেই গেছি। জীবনে মাছ মাংস আনবে না, একটা শাড়ি কিনে দেবে না, আমি বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিলুম। বউকে যে আমি কি করে বোঝাই, মানুষ বিপদে পড়ে যদি আমার কাছে একটু সাহায্য চায়, আমি কি তার সুযোগ নিতে পারি? না না, এ কখনো হতেই পারে না। দেখি বউয়ের বায়না কি করে মেটানো যায়। বাছা মনোহর, আমাকে একটু নদী পার করে দিবি বাছা? আমার কাছে টাকা নেই, আর শরীরটা বড় খারাপ। সে কি গো, তোমার শরীর খারাপ? নদী পার করে কোথায় যাবে? আমি ওই তো নাতনির কাছে যাব। নদীর ওপারে নাতনির বিয়ে হয়েছে, ওখানেই যাব বাছা। ঠিক আছে ঠিক আছে, তোমায় টাকা দিতে হবে না। তুমি উঠে এসো নৌকায়, আমি তোমায় পারে পারে করে দিচ্ছি। না, বউয়ের বায়না দেখছি মেটানো যাবে না। এরকম বিপদে পড়া মানুষের কাছ থেকে আমি বেশি টাকা নিতে পারবো না। কি গো, এখন এভাবে বসে আছো? বাজার যাবে কখন, না কখনই বা নদীতে যাবে? আজকে নদীতে যাব না গো।
বর্ষায় নদীর জল ফুলেছে, আজ আর নৌকো নিয়ে বেরোনোটা ঠিক হবে না। ও, তাহলে যাও বাজার নিয়ে এসো। এই শোনো, আজকে মাছ বা মাংস কিছু একটা নিয়ে আসবে। আমি আর এই সবজি ভাত খেতে পাচ্ছি না, এই বলে দিলুম। তুমি শাড়িও দাওনি আমাকে। এই মাছ মাংসের তো অনেক দাম গো, আমি মাছ মাংস কি করে আনবো এখন? আমি অত শত জানি না। তুমি হয় আজ মাছ মাংস আনবে, নয়তো আমার জন্য শাড়ি কিনে আনবে। না হলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। মনোহর, মনোহর, বাড়িতে আছিস নাকি? আগে হুজুর, আপনি এখানে? কিরে মনোহর, আজকে তুই নৌকো নিয়ে বেরোবি না? আমি তো ঘাট থেকে ফিরে এলাম। আগে হ্যাঁ হুজুর, আজ আর নৌকো নিয়ে বেরোবো না। নদীর জল ফুলেছে, আজকে বেরোনোটা ঠিক হবে না। কিন্তু মনোহর, আমি যে বড় বিপদে পড়েছি, আমাকে একটু নদীটা পার করে দে না ভাই। কি বিপদ হুজুর? মেয়ের শরীর খুব খারাপ, বৈদ্য ডাকতে হবে। বৈদ্য থাকে নদীর ওপারে, তাই আমার নদী পেরোনোটা খুব দরকার। আর একটু আমাকে নদীটা পার করে দে ভাই, না হলে মেয়েটার শরীর আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ কি হুজুর, না না, আমি নৌকো নিয়ে বেরোবো, আপনি ঘাটের দিকে যান, আমি এক্ষুনি আসছি। গেনি, আমি ঘাটে চললাম। এই যে বললে আজকে নৌকো নিয়ে বেরোবে না। না না, হুজুরের বড় বিপদ। হুজুরের মেয়ে শরীর খুব খারাপ, আমাকে নৌকো নিয়ে বেরোতেই হবে। আমি চললাম গিন্নি। ব্যাস হয়ে গেল। লোকের বিপদ শুনলো কি দৌড়লো। ঠাকুর, তুমি দেখো ওর যেন কোনো বিপদ না হয়। মনে হয় তুই বৈদ্য মশাইকে তো নিয়ে এলি, আর একটু উপকার কর। বৈদ্য মশাইকে ফেরত দিয়ে আসতে হবে। ঠিক আছে কর্তা, আপনি কিচ্ছু ভাবেন না, আপনি বই তোমার সঙ্গে নিয়ে বাড়ি যান, আমি এখানেই আছি। না না, তোকে এখানে বসে থাকতে হবে না, তুই চ আমাদের বাড়িতে চ। বৈদ্য মশাই যখন যাবে, একদম বৈদ্য মশাইকে নিয়ে নদী পার করে দিয়ে আসিস। সত্যি মনে হয় তুই আজ আমার যা বড় উপকার করলি, আমার নিজের ভাই হলেও হয়তো এত বড় উপকার করতো না। তোর জন্য আজকে মেয়েটাকে বৈদ্য দিয়ে দেখাতে পারলাম, ওকে ওষুধ দিতে পারলাম, এবার হয়তো একটু সুস্থ হবে। না না, সে কি হুজুর, এ তো আমার কর্তব্য। এই গ্রামের একমাত্র মাঝি আমি, মানুষ বিপদে পড়লে তাকে নদী পার করে দেওয়াটা তো আমার কর্তব্য। তা হোক, তাও বিপদ মাথায় নিয়ে নিজের কর্তব্যের কথা মনে রাখা একটি চারটিখানি কথা। তুই তো জানতিস নদীর জল ফুলেছে, যে কোনো সময় বিপদ হতে পারে। তাও যে তুই আমায় নদী পার করে নিয়ে এলি, আবার বৈদ্য মশাইকেও পার করে দিয়ে এলি, এর জন্য আমি তোর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। হুজুর, আপনি এভাবে বলবেন না, আমার বড় লজ্জা করছে। যাকে যাকে, শোন মনে হয়, আমি তোর বাড়ি গিয়ে বাড়ির বাইরে থেকে তোর বউয়ের সব কথা শুনেছি। আমি আজকে তোকে তোর ভাড়া দিয়ে দিচ্ছি, কাল সকালে তোর বাড়িতে দুটো বড় বড় মাছ পাঠিয়ে দেবো। আর তার পরের দিন আমি একটা বড় পাঁঠার মাংস তোকে পাঠিয়ে দেবো। আর আমার শাড়ির দোকান থেকে যে শাড়িগুলো তোর বউয়ের সব থেকে ভালো লাগবে, তেমন দুখানা শাড়ি আমি তোর বাড়িতে পাঠিয়ে দেবো। সে কি হুজুর, না না, এসবের কি দরকার আছে?
আছে আছে, দরকার আছে। আজ তুই আমার যা বড় উপকার করেছিস, শুধু ভাড়া দিয়ে তা শোধ হবে না। তোদের যদি মনের ইচ্ছা একটু পূরণ করতে পারি, আমার তাতে ভালোই লাগবে। তুই এখন আয়, আমি কাল সকালে মাছ পাঠিয়ে দেবো।